আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব রোজা কেন রাখতে হয়। রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্ট লাভ করা, পাপ কাজ থেকে বিরত থাকা এবং নিজেদের কামনা বাসনা নিয়ন্ত্রণের প্রশিক্ষণের মাধ্যমে পরহেজগারি বা তাকওয়া বৃদ্ধি করা। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। শুধু পানাহার ত্যাগ বা স্ত্রীর সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকার নামই সিয়াম পালন নয়, বরং অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হলো প্রকৃত সিয়াম বা রোজা। যদি তাই না হয় তবে আমরা কেন রোজা রাখবো? এছাড়া রোজা পালনের ভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার প্রকৃত নির্দেশনা ফরজ ইবাদত হলো রোজা। ইসলামের 5টি স্তম্ভের একটি। আল্লাহ তাআলা মানুষকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, যেভাবে আগের নবী রাসূলের উম্মতের নির্দেশ দিয়েছিলেন। কুরআনে এসেছে, কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে যেন মাসের রোজা রাখে। সূরা বাকারা আয়াত 185। এখন প্রশ্ন হলো, কুরআনুল কারিমে সিয়াম শব্দের উল্লেখ করার কারণ কি? এটি বুঝতে পারলেই রোজা রাখার কারণ ও লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্ট হয়ে যাবে। তাহলে সিয়াম শব্দের সাধারণত অর্থ হচ্ছে বিরত থাকা। তাই তো চুপ বা নিস্তব্ধ থাকাকে সিয়াম বলা হয়, আর যে ব্যক্তি চুপ থাকে তাকে সায়াম বলে। এই আয়াতে আল্লাহ রোজা রাখার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার সব খারাপি থেকে বিরত থাকা বা চুপ থাকা। আর এতে যেমন মহান আল্লাহর নির্দেশ পালন হয়, পাশাপাশি গুনাহ থেকেও বেঁচে থাকা যায়। এখন জানবো ইসলামী শরিয়াতে সিয়াম ফরজ তথা সুবে সাদেক, সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাওয়া ও পান করা, স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক, অশ্লীল কথাবার্তা সহ ইত্যাদি যাবতীয় রোজা বিনষ্টকারীর কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর নির্দেশ মেনে ইবাদত করার নামই সিয়াম বা রোজা। প্রিয় মুমিন ভাইরা, এখন আমরা জানবো আমরা কেন রোজা রাখবো, রোজা রাখার উদ্দেশ্য বা কি। এই প্রশ্নে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র পানাহার খাওয়া ও পান করা থেকে বিরত থাকার নামই সিয়াম নয়, বরং অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হলো প্রকৃত সিয়াম। সুতরাং যদি তোমাদের কেউ গালাগালি করে অথবা তোমাদের প্রতি মূর্খতা দেখায়, তাহলে তুমি তার প্রতিকার বা প্রতিশোধ না নিয়ে তাকে বলো যে আমি সায়াম বা রোজা রেখেছি, আজ রোজা রেখেছি। ইসলামের পূর্ব যুগে সিয়াম কিভাবে পালন করতেন? উম্মত মুহাম্মদের জন্য রোজার বিধান প্রথম নয়, বরং আগের নবী রাসূলের প্রতিও ছিল রোজা পালনের নির্দেশ। কারণ সিয়াম বা রোজা হলো এমন এক ইবাদত যা মানুষ সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা তার বান্দার জন্য ফরজ করেছেন, যা আমরা কুরআনুল উঠে এসেছে। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অশ্লীল শুদ্ধ অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। এ থেকে বোঝা যায় আগের সব উম্মতের জন্য রোজা ফরজ ছিল। ইহুদি ও খ্রিস্টান নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিস থেকে বিরত থেকে রোজা পালন করত। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে আল্লাহর বিধান মেনে সব খারাপ কাজ থেকে বিরত তথা চুপ থেকে সিয়াম যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।